হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মাটি 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 18 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 18 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের 1 নম্বর প্রশ্ন হলো মালভূমি অঞ্চলের মাটির রং, এর উত্তর হবে লাল। একের 2 নম্বর প্রশ্ন হলো গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, এর উত্তর হবে মুর্শিদাবাদে। একের 3 নম্বর প্রশ্ন হলো বঙ্গভঙ্গ আন্দোলন হয়, এর উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। একের 4 নম্বর প্রশ্ন হলো দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ, এর উত্তর হবে তরাই নামে পরিচিত। একের 5 নম্বর প্রশ্ন হলো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত, এর উত্তর হবে বীরভূম জেলায়। একের 6 নম্বর প্রশ্ন হলো টেরাকোটার কাজ হয়, এর উত্তর হবে বিষ্ণুপুরে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো গান্ধীবুড়ি নামে পরিচিত ড্যাশ, এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ড্যাশ, এর উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো ড্যাশ তারিখে সাধারণ দিবস পালিত হয়, এর উত্তর হবে 26শে জানুয়ারি। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন ড্যাশ, এর উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো কুলিক পাখিরালয় ড্যাশে অবস্থিত, এর উত্তর হবে রায়গঞ্জে অবস্থিত। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো তাম্রলিপ্তের বর্তমান নাম ড্যাশ, এর উত্তর হবে তমলুক। তারপরে 3 নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 3 এর 1 নম্বরে আছে লৌহ ইস্পাত শিল্প, এর উত্তর হবে দুর্গাপুর। 3 এর 2 নম্বরে আছে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এর উত্তর হবে চিত্তরঞ্জন। 3 এর 3 নম্বরে আছে চৈতন্যদেবের জন্মস্থান, এর উত্তর হবে নবদ্বীপ। 3 এর 4 নম্বরে আছে পেট্রো রসায়ন শিল্প, এর উত্তর হবে হলদিয়া। 3 এর 5 নম্বরে আছে মাটির পুতুল, এর উত্তর হবে কৃষ্ণনগর। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 4 নম্বরে আছে 2-1 কথায় উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো কলকাতা শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো অনিত্যবহ নদী কাকে বলে, আর এর সাথে আছে সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন কেন। 4 এর 3 নম্বর প্রশ্ন হলো উত্তরবঙ্গের জেলাগুলির নাম লেখো। এর উত্তর হবে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদা। 4 এর 4 নম্বর প্রশ্ন হলো ডক্টর বি.আর. আম্বেদকর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ ও দেহত্যাগ করেন। এর উত্তর হবে 1891 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1956 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। তারপরে 5 নম্বরে আছে 5-6টি বাক্যে উত্তর দাও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম আধুনিক মানুষকে এবং তিনি কত সালে জন্মগ্রহণ করেন, আর তার সাথে আছে তাকে আমরা কেন মনে রাখব। প্রশ্নের উত্তরগুলি সুন্দর করে করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 5 এর 2 নম্বর প্রশ্ন হলো উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখো, আর এর সাথে আছে এখানে কি কি গাছপালা ও জীবজন্তু পাওয়া যায়। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক
এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।